বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.2-এর 1 নং প্রশ্নের সমাধান নিয়ে। 1 নং কি দেওয়া আছে? 1 নং প্রশ্নে দেওয়া আছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। অর্থাৎ এখানে ক থেকে মূর্ধন্য পর্যন্ত এই 15টি রাশি দেওয়া আছে। এগুলো কি করতে হবে? সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে। আমরা এখান থেকে পরবর্তী প্রথম পর্বে আমরা ক, খ, গ এবং ঘ নাম্বারের সমাধান করব। লক্ষ্য করো, প্রথমে আমরা ক নাম্বারের যদি সমাধান করি তাহলে আমরা এখানে দেখব কি যে সমাধান ক। সমাধান আমরা প্রথমে ক নাম্বারের সমাধান করব। ক নাম্বারে কি আছে লক্ষ্য করো। ক নাম্বারে দেওয়া আছে এখানে যে 3x প্লাস ওয়াই, অর্থাৎ এর ঘন নির্ণয় করতে হবে। তাহলে এর ঘন আমরা এখানে লিখতে পারি যে এর ঘন। তাহলে এর ঘন, তাহলে ঘন বলতে আমরা কি বুঝি? কিউব, অর্থাৎ এর আমরা হোল কিউব দিব। তাহলে কি লিখবো আমরা এখানে? যে 3x প্লাস ওয়াই, এর ঘন বলতে আমরা এর হোল কিউব দিলাম। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে যদি আমরা এই 3xকে এ মনে করি এবং ওয়াইকে যদি আমরা বি মনে করি তাহলে আমরা এ প্লাস বি হোল কিউব, অর্থাৎ আমরা একটা সূত্র শিখছি ঘন নির্ণয়, সেটা কি? যে এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউব সমান আমরা কি জানি? এ প্লাস বি হোল কিউব সমান আমরা জানি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা এখানে আমাদের এ কত? 3x এর হোল কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কত? 3x এর হোল স্কোয়ার, বি, বি বলতে কত আমার? ওয়াই প্লাস 3 এ বলতে কত? 3x, 3a বি স্কোয়ার, বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ ওয়াই কিউব। তাহলে আমরা এখন এটা যদি বাংলায় লিখি তাহলে আমরা কি পাই লক্ষ্য করো। 3 এর কিউব করলে কত হয়? 3 3 9 3 9 27 অর্থাৎ 27। আর x এর কিউব করলে কি হয়? x কিউব। তাহলে 27x কিউব প্লাস এখানে যদি আমরা এটাকে বাংলায় তাহলে কত হয়? 3 3 9 3 9 27 অর্থাৎ 27, এখানেও 27 হয়। তাহলে 27 x স্কোয়ার ওয়াই, x স্কোয়ার ওয়াই প্লাস এখানে 3 3 9 x ওয়াই স্কোয়ার, তো 9x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 3x প্লাস ওয়াই এর ঘন কত হইল? 27x কিউব প্লাস 27x স্কোয়ার ওয়াই প্লাস 9x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তাহলে এটাই হলো আমার কি? নির্ণয় ঘনফল, অর্থাৎ এটা হলো আমার আনসার। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব। লক্ষ্য করো খ নাম্বার কি দেওয়া আছে। ওই একই নিয়মে খ নাম্বার দেওয়া আছে আমার যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর ঘন। যদি এর আমরা ঘন নির্ণয় করি তাহলে আমরা কি লিখবো? যথারীতি এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর আমরা হোল কিউব করব। এখন লক্ষ্য করো এক্স স্কোয়ারটাকে আমরা যদি এ মনে করি এবং ওয়াইকে যদি বি মনে করি তাহলে আমাদের কি হলো? ওই এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা পড়লো। তাহলে আমরা এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা জানি কি? যে এ কিউব বলতে আমার কত? এক্স স্কোয়ারের হোল কিউব প্লাস ফর্মুলা 3 ইন্টু এ স্কোয়ার মানে কত? এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এ স্কোয়ার বি বলতে কত? ওয়াই প্লাস 3 ইন্টু এ মানে হলো এক্স স্কোয়ার, 3a বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কত? ওয়াই এর স্কোয়ার, বি স্কোয়ার প্লাস বি কিউব, বি কিউব বলতে কত? ওয়াই এর হোল কিউব। তাহলে এখন যদি আমরা এটাকে বাংলায় লিখি তাহলে আমরা কি পাই লক্ষ্য করো। তাহলে এখানে হয় কত? এক্স স্কোয়ার হোল কিউব করলে x টু দি পাওয়ার 6 প্লাস এখানে x টু দি পাওয়ার 4, তাহলে 3x টু দি পাওয়ার 4 ওয়াই প্লাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার, x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটাই হলো আমার কি?
এটাই হলো আমার খ নম্বরের আনসার। এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। লক্ষ্য করো গ নম্বর কি আছে, আমরা যদি এই সাইডে লিখি, গ নম্বরে আছে আমার 5p + 2q, 5p + 2q এর ঘন নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখলাম যে 5p + 2q এর ঘন। যথারীতি আমরা পূর্বের মতোই লিখব যে 5p + 2q এর হোল কিউব। তাহলে এটাও কি আমার 5p কে যদি a মনে করি এবং 2q কে যদি b মনে করি, তাহলে a + b হোল কিউব। তাহলে আমরা লিখতে পারি যে a কিউব, a বলতে আমার 5p এর হোল কিউব, a কিউব প্লাস 3 × a স্কোয়ার বলতে 5p এর হোল স্কোয়ার, b বলতে 2q প্লাস 3 × 5p × 2q এর হোল স্কোয়ার প্লাস 2q এর হোল কিউব। এখন আমরা যদি এটা বাঙাই, লক্ষ্য করো কি পাই আমরা। তাহলে এখানে আমরা যদি বাঙাই তাহলে কত হয়, 5কে যদি আমরা কিউব করি তাহলে 5 × 5 কত, 5 × 5 = 25, 5 × 25 = 125, তো 125 p কিউব প্লাস এখানে 5 × 5 = 25, 3 × 25 = 75, 75 জন্য কত হলো 150, অর্থাৎ 150, 150 p স্কোয়ার কিউ, প্লাস এখানে বাঙালি কত হয়, 2 × 2 = 4, 4 × 5 = 20, 3 × 60, অর্থাৎ 60 p কিউ স্কোয়ার প্লাস এই 2q কিউকে যদি আমরা হোল কিউব করি তাহলে কত হয় 8q কিউব। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটাই হলো আমার কি গ নম্বরের আনসার। এবার আমরা বড় ঘ নম্বর অর্থাৎ ঘ নম্বরের সমাধান করবো। এখানে ঘ নম্বর কি দেওয়া আছে লক্ষ্য করো। ঘ নম্বর দেওয়া আছে যে a²b + c²d এর ঘন নির্ণয় করতে হবে। তাহলে এর ঘন যদি আমরা করি তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে a²b + c²d এর হোল কিউব। তাহলে আমরা এই পুরোটাকে যদি a মনে করি এবং এটাকে b মনে করি তাহলে আমরা কি পেলাম, a + b হোল কিউব। তাহলে আমরা লিখবো এখানে যে a কিউব বলতে a²b এর হোল কিউব প্লাস 3 × a স্কোয়ার, তার মানে a²b এর স্কোয়ার, b বলতে c²d প্লাস 3 × a²b × c²d এর হোল স্কোয়ার প্লাস b কিউব মানে c²d এর হোল কিউব। এখন আমরা এটাকে একটু বাংলায় লিখবো। তাহলে দেখো কি লেখা যায়, লক্ষ্য করো। তো এটাকে যদি আমরা বাংলায় লিখি তাহলে কি হয়, a কিউব তার উপর কি a স্কোয়ারের উপর কি কিউব, তাহলে কত হলো a⁶ b কিউব প্লাস এখানে আছে কত, তাহলে 3a⁴ b স্কোয়ার, তাহলে a⁴ b স্কোয়ার c²d প্লাস 3a²b c⁴ d স্কোয়ার, তাহলে দেখো a²b c⁴ d স্কোয়ার প্লাস c⁶ d কিউব। তাহলে আশা করি বুঝতে পেরেছি। তাহলে এটাই হলো আমার কি বড় ঘ নম্বরের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে
তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং ভিডিওটিতে একটা লাইক করে দেবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন তোমরা অতি সহজেই পেতে পারো। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।